লাখ শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আলমিনের দরবারে। এখানে আসলে অনেক মানুষই বসে আছে, তবে বেশিরভাগ মানুষই মনে হচ্ছে মানবিক। সবাইকে প্রীতি শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। বিশেষ করে যারা আজকে এখানে হুইল চেয়ার কিংবা সেলাই মেশিন এগুলা নিবে, ওনাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। একটু ধৈর্য ধরুন, আমরা খুব সহসায় শেষ করে দেব। আজকে অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র ছোট ভাইদের আবদার পূরণ করতে, যে তারা এত করে ধরছে যে না আসলেই নয়। কিন্তু মানবিক কাজ করতে সবারই মন চায়, সবারই ভালো লাগে, কিন্তু যে মানবিক কাজে কষ্ট আছে সেই ধরনের মানবিক কাজ কেউ করে না। বাংলাদেশের প্রত্যেকটা থানা, জেলা, ইউনিয়নে স্বেচ্ছাসেবী ব্লাড গ্রুপ আছে, স্বেচ্ছাসেবী মানবিক দল আছে, কিন্তু যেই কাজে পরিশ্রম বেশি, যে কাজে সমস্যা বেশি, ওই ধরনের কাজ কেউ করে না। যেমন আমাদের এই নোয়াখালীতে এই যে কয়েকদিন আগেও যে কোম্পানিগঞ্জ থেকে একটা রোগী নিয়ে গেছি, সম্ভবত হোসেন মিয়া নাম, এই লোকটা দীর্ঘ 3 বছর যাবৎ বাসায় বসে বসে পচতেছিল, পচে পা গলে গেছে। গলে যাওয়ার পরে তাকে পচা দুর্গন্ধের কারণে বাসার এক কোণে, উঠোনের এক কোণে রেখে দিছে। 3 বছর ধরে সে মৃত্যুর অপেক্ষা করতেছে, কবে তার মৃত্যু হবে, তার জীবনের পরিসমাপ্তি হবে। সে সৃষ্টিকর্তার কাছে শুধু একটাই দাবি, এই সুন্দর পৃথিবীতে তার একটাই দাবি যে কবে তার মৃত্যু হবে। আফসোস, আমরা এই অভাগা দেশের সন্তান এবং এই নোয়াখালীর সন্তান হিসেবে আমি অনেক লজ্জিত ছিলাম সেদিন। তো আমার যাতে এরকম আর লজ্জা পেতে না হয়, আপনারা সবার মানবিকতা বোধে এভাবে জাগ্রত করবেন যে আপন মা, ভাই, বোন সবাই কিন্তু ওনাকে ঘর থেকে বের করে দিয়েছে, পচা দুর্গন্ধের কারণে টিকতে পারছে না, উঠোনের এক কোণে। সেখানে কিন্তু অসংখ্য সমাজসেবী আছে, জনপ্রতিনিধি আছে, সেখানে কিন্তু অসংখ্য মাওলানা মৌলবী আছে, লক্ষ টাকা করে ভাড়া করে, হেলিকপ্টার ভাড়া করে হুজুর নিয়ে আসে ওয়াজ করার জন্য। তো ওনাদের এই সমস্ত, আমার মতে এই ধরনের লজ্জায় যাতে আমরা লজ্জিত হতে না হয়, ওই মানুষটাকে আমরা মানবিক পুলিশ ইউনিটের তত্ত্বাবধানে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে আমাদের সম্পূর্ণ খরচে চিকিৎসা চলছে। হয়তো সপ্তাহ 2-এর মধ্যে যদি পা কেটে বাদ দিয়ে আমরা কৃত্রিম আর্টিফিশিয়াল লিম্ব সংযোজন করে তাকে ফেরত নিয়ে আসব। তো এটা শুধু নোয়াখালীর ঘটনা না, সারা বাংলাদেশ থেকে শুধু একটা প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করে, সেটা হচ্ছে মানবিক পুলিশ ইউনিট। আর কোনো সংস্থা এদের নিয়ে কাজ করে না। পুলিশের এই সংস্থাটা কাজ করছে, অন্য কোনো একটা দ্বিতীয় সেকেন্ড সংস্থা বাংলাদেশে এখনও তৈরি হয় নাই। কারণ ওদের দেখলে তো আপনারা থুতু ফেলে নাকি রুমাল চেপে চলে যান। আপনারা তো এই কাজ করবেন না। পচা দুর্গন্ধ, সারা শরীরে পায়খানা প্রস্রাব মিশ্রিত, পোকায়, অসংখ্য পোকায় কিলবিল করছে, শরীর খেয়ে ফেলছে। এটা তো নাকে গেলেও আমাকে তো অনেক ডাক্তার সরাসরি বলেও দিয়েছে যে শওকত, তুমি এবং তোমার ফ্যামিলি এখান থেকে অ্যাটেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সিভিয়ার ম্যালিগন্যান্ট এখানে ঘোরাফেরা করে, এনভায়রনমেন্টে পলিউশন ছড়াচ্ছে, তাদেরটা ক্যান্সার হয়ে গেছে। সেখান থেকে তুমি এফেক্টেড হওয়া সহজ, তুমি তো বাঁচলে দেশের উপকার করতে পারবা, না বাঁচলে কোত্থেকে উপকার করবা। কিন্তু আমি তো ওইটা চিন্তা করি না। চিন্তা করি যে সৃষ্টির সেরা জীব, আল্লাহর অসম্ভব প্রিয় সৃষ্টি হচ্ছে মানুষ। এই মানুষ যখন পচে পোকা পড়ে মারা যাবে, তখন আমি আর আপনি শুধু নিজের চিন্তা করে যদি ঘরে বসে থাকি যে বেঁচে থাকলে আরও সেবা করবে, এটা তো কোনো লক্ষ্য হতে পারে না। আপনারা দেখেছেন বাংলাদেশ পুলিশ কিভাবে করোনাকালে এই আপন ভাই, আপন মা, আপন বাবা, যেখানে সন্তান বা পিতামাতার লাশ রেখে সটকে পড়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ পুলিশ পরম মমতায় লাশ দাফন করেছে, ধরেছে, অনেক কিছু করেছে। সেটা কিন্তু কালের গর্ভে বিলীন হয়ে যাওয়াই স্বাভাবিক। কিন্তু মানবিক পুলিশ ইউনিটের কাজ যাতে বিলীন না হয়ে যায়, এজন্য আপনাদের মধ্যে যাতে এই কাজটা চর্চাবোধ থাকে, এজন্য আমরা প্রতিটা জায়গায়, আমি পার্সোনালি বাংলাদেশে 100টার উপরে এইরকম স্বেচ্ছাসেবী সংস্থার উপদেষ্টা আছি। তো এইটা তাদের সাথে ততদিন পর্যন্ত থাকি যতদিন তারা সত্যিকার অর্থে নিজের পকেটের টাকা দিয়ে মানব সেবা করে। যখন পেট পূজার অবস্থায় চলে যায়, যেমন এই সংগঠনটা প্রথম থেকে ওরা আমার কাছে আসছিল, আমি ওদেরকে দিক নির্দেশনা দিয়েছি তোমরা ভালো কাজ করো, তারপর থেকে তারা শুরু করছে, এখনো পর্যন্ত আছে। কিন্তু যখন তারা পেট পূজার সাথে সংযুক্ত হবে যে 10 টাকা আসলে 5 টাকা খাবো, 5 টাকা দিয়ে কাজ করব, সেদিন থেকে আমিও নাই, আমার পুলিশ বাহিনীও নেই। তো এই জন্য আপনারা নিজের অর্থে কাজ করার চেষ্টা করুন। কে টাকা দিবে সে অর্থে বসে থাকবেন। আপনার স্টুডেন্ট
সারা মাসে 100 টাকা নিজের পকেট থেকে জমান, সে টাকা দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ সহযোগিতা উপরওয়ালা যে কোনোভাবে করে দিবে। এরপরে মানবিকতা এমন একটা জিনিস, যেমন গত পরশুদিন রাতের ঘটনা, রাত 3টার সময় আমার নিকট ফোন আসে। তো মানবিক পুলিশ ইউনিটের একটা নাম্বার ইউজ হয়, ওই নাম্বারে ফোন আসে, একটা বাবা অযোধ্যায় কাঁদতেছে নগরীর, চট্টগ্রাম নগরীর ফারুক বিউ হাসপাতাল থেকে 3 দিনের বাচ্চা মারা গেছে। মা সিজারিয়ান অপারেশনে বাচ্চা ডেলিভারি হয়েছে মমতা মাতৃসদন কেন্দ্রে। মা বেহুশ অবস্থায় আছে, জানেও না যে সন্তান মারা গেছে। সন্তানের সিভিয়ার অবস্থা দেখে আইসিইউতে নিতে বলছে ডক্টর। তো আইসিইউতে যখন বাচ্চাটাকে নেওয়া হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউ ফাঁকা না থাকায় ফারুক বিউ হাসপাতালের প্রাইভেট ক্লিনিক আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে নেওয়া 3 দিন পর বাচ্চাটি মারা যায়। বাচ্চার বাবা একজন গার্মেন্টসের ক্লিনার, বেতন পায় 8,000 টাকা। সিজারে যে বাচ্চা হয়েছে ওইখানে সমস্ত টাকা শেষ। এখন এই যে বাচ্চার বিল আসছে 38,000 টাকা। 38,000 টাকা কোত্থেকে দিবে? তার পকেটে আছে কয়েকশো টাকা। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কাঁদতেছে আইসিইউ রুমের সামনে বসে। যখন আমাদের মানবিক পুলিশ ইউনিট বরাবর এই সংবাদটি যায়, এই মধ্যরাতে ছুটে যায় এবং ওদেরকে বলি যে আপনারা কত টাকা বিল কমাইতে পারছেন। ওরা বলছে যে হাসপাতাল কর্তৃপক্ষ 38,000 থেকে 8,000 টাকা কমায় বলছে 30,000 টাকা দিয়ে মৃত বাচ্চাটা নিয়ে যান। তো 30,000 টাকা তাদের কাছে নেয়, বাচ্চাও নিতে পারছে না। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত আইসিইউর সামনে বসে কাঁদতেছে। সাথে সাথে যাওয়ার পর কি করলাম, আমরা 30,000 টাকা মানবিক ইউনিট থেকে দিয়ে বাচ্চাটি যখন নিতে যাই, তখন আমাকে দেখে আরও 15,000 টাকা কমিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তো বাকি 15,000 টাকা দিয়ে মৃত বাচ্চাটিকে পৃথিবীর সবচেয়ে ভারী জিনিসটা তার বাবার হাতে তুলে দেয়। চিন্তা করেন না, ওই বাচ্চাটা যদি আপনার হতো, আপনার কলিজাটা কীরকম চলতো। তো একটা বাবার কাছে কতটুকু দুঃখের হলে মৃত বাচ্চার জন্য আইসিইউ, এরকম ঘটনা একটা না, আমার অসংখ্য এরকম ফেস করেছি। তো বাচ্চাটা যখন 15,000 টাকা দিয়ে ক্রয় বলবো, আমি এটাকে ক্রয় বলবো, বাচ্চাটা যখন 15,000 টাকা দিয়ে মৃত বাচ্চা কিনে তার বাবার হাতে যখন আমি তুলে দেই, তখন বাবা অযোধ্যায় কাঁদছে। তাদের কাছে সৎকার করার পয়সাটুকুও নেই, সব টাকা তো শেষ। পরে আমরা মানবিক পুলিশ ইউনিট থেকে আরও 5,000 টাকা সৎকারের জন্য দিয়ে তাদেরকে গাড়িতে উঠিয়ে দিই। মানবিকতা হচ্ছে এগুলো। আপনারা এগুলো নিয়ে দৌড়াবেন, এগুলো নিয়ে চিন্তা করবেন, এগুলো নিয়ে কাজ করবেন। আমাদের 3টা স্তরে আমরা বর্তমান যে যুব সমাজ 3টা স্তরে আমরা বিভাজন করতে পারি। প্রথম স্তর ছিল আগে কি সুন্দর দিন কাটাতাম, তখন কিন্তু এই রাজনীতি, এই ধরনের কোনো ধরনের মারামারি হানাহানি ছিল না, তেমন পড়ালেখাও ছিল না। গ্রামে গঞ্জে কোথায় যাত্রা পালা হবে, কোথায় কী হবে, তখন কিন্তু এগুলোর পিছিয়ে ঘুরতে, এই জন্যই গানটা হয়েছে আগে কি সুন্দর দিন কাটাতাম। সেদিন শেষ। এখনকার কিছুদিন আগে যে সিচুয়েশনটা ছিল সেটা হচ্ছে রাজনীতির দিন। সেটাতে একটা ছেলে ইউনিভার্সিটিতে উঠা কিংবা কলেজে উঠা কিংবা এসএসসি লেভেল পর্যন্ত যাওয়া মানেই সে কোন দলে যোগদান করবে, সে কোন দলের হয়ে কাজ করবে, সে কোন পদ পাবে, এই শুধু হানাহানি মারামারি রেশারেশি। কিন্তু সেটাকে আমরা পরিবর্তন করে আমরা এখন নিয়ে আসছি কি, প্রত্যেকটি থানা জেলায় এরকম মানবিক স্বেচ্ছাসেবী থাকবে, কে কোন মানবিক বিভাগে কাজ করবে। এখন হচ্ছে সেই দিন আর বেশি দূরে নয়। সেই দিন আগে কি সুন্দর দিন কাটাতাম সেটাও শেষ, আগে কোন রাজনীতির সাথে জড়িত থাকতাম সেটাও শেষ। এখন হচ্ছে আমি কোন মানবিক গ্রুপে থেকে কাজ করবে, কে কতটুকু মানবিক কাজ করতে পারবো, আমাদের কাজ হবে সেটা। আর পরিশেষে একটি কথাই বলতে চাই যে আমরা যে মানবিক কাজ নিয়ে এগিয়ে যাচ্ছি, আমাদের কাজগুলো যাতে ভালো হয়, আমরা যাতে অন্যের উপকার করতে পারি, নিজের টাকায় যাতে অন্যের মানবিক কাজে এগিয়ে যেতে পারি। আর সবচেয়ে ভালো কাজ হচ্ছে এই আমরা কোথাও থেকে টাকা নিয়ে আসলাম, টাকা নিয়ে এসে এরকম হুইলচেয়ার দিলাম কিংবা সেলামিশন দিলাম, এটা কিন্তু মানবিকতা না। মানবিকতা হচ্ছে ড্রেনে যে পড়ে আছে, আপনার আমার বাবার বয়সে যে মানুষটা ড্রেনে পড়ে আছে, ডাস্টবিনে পড়ে আছে, সারা শরীর পায়খানা প্রস্রাব মিশ্রিত হয়ে গেছে, তাকে পরম মমতায় যদি নিজ হাতে আপনি গোসল করিয়ে, চিকিৎসা দিয়ে, নিজ হাতে খাইয়ে দিয়ে যদি আপনি মানবতা দেখাতে পারেন, সেটাই হচ্ছে প্রকৃত মানবতা। সেটাই হচ্ছে আপনার বাবা মাকে শেষ বয়সে আপনি সেটা করতে পারবেন। এজন্য আমরা সবসময় চেষ্টা করব এই ধরনের সত্যিকারের মানবিক যে কাজগুলা, সেগুলোর পিছিয়ে আমরা থাকবো। লোভ দেখানো, নাম দেখানো, এই ধরনের মানবিক কাজে থাকবো না। এই সেলাই মেশিন কিংবা হুইলচেয়ার কিংবা কম্বল দিতে কিন্তু কোনো হাতে ময়লা লাগে না, কোনো জাস্ট গাড়ি থেকে নাইমা আপনি জিনিসগুলো দিয়ে দিলেন, গায়ে কিচ্ছু লাগলো না, পিছিয়ে লেখা থাকবে বিশিষ্ট দানবীর।
অনেক কিছু দিয়ে গেছে। এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। প্রকৃত মানবতা হচ্ছে পচা দুর্গন্ধ সহ্য করে আপনি যদি আপনার ত্যাগ স্বীকার করে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে, তোমার প্রিয় জিনিস দান করো। আমরা কম্বল বিতরণ করছি মানবিক পুলিশ ইউনিট থেকে, যে কম্বলগুলোর দাম ছিল 3000 টাকা করে, কিন্তু আমরা পাইকারি নিয়েছি 2000 টাকা করে। কিন্তু সারা বাংলাদেশে যে কম্বলগুলো বিতরণ হয় সেগুলো হচ্ছে 200, 300, সর্বোচ্চ 400 টাকা দামের কম্বল। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন এখানে যে যারা আছেন 400 টাকা দামের কম্বলে কেউ শোন? বলেন না কেউ শোন? কেউ কিন্তু শোন না। কিন্তু দেওয়ার বেলায় সবচেয়ে নিচু মানের যেটা, আমরা সেটা দিই, কারণ নাম ফুটাতে হবে। তো এই জন্য যাতে আমরা এরকম না হয়, মানবিক পুলিশ ইউনিট, আমাদের পুলিশ থেকে আপনারা শিক্ষা নেবেন আমরা কি কাজ করছি। আমাদের থেকে দেখেন, আমাদের ভুল হলে আমাদের দেখিয়ে দেন। আমাদের যে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে, আমাদের পুলিশের ঊর্ধ্বতন যে স্যারেরা রয়েছে, ওনাদের দিক নির্দেশনায় আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী অনেক দূর এগিয়ে যাবে এবং এগিয়ে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইন্সপেক্টর জেনারেল, আমাদের ডক্টর বেনজির আহমেদ স্যার, আইজিপি মহোদয় স্যার, এবং সেই সাথে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার আলমগীর স্যার, নোয়াখালী জেলা পুলিশ সুপার স্যার। তো স্যারের নেতৃত্বে আমাদের নোয়াখালী পুলিশ মানবিক পুলিশ হিসেবেই পরিগণিত হচ্ছে, এবং বাংলাদেশ পুলিশ আমাদের ডক্টর বেনজির আহমেদ স্যার, ইন্সপেক্টর জেনারেল স্যারের নেতৃত্বেই আমাদের মানবিক পুলিশ এগিয়ে যাবে। এবং আমরা যাতে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি, এজন্য বাংলাদেশের প্রত্যেকটি যুব সমাজকে, প্রত্যেকটি জেলা, থানা, ইউনিয়নে এরকম স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে নিজেদের টাকায় আমরা সবাই মানবিক কাতারে সামিলবদ্ধ হব। এবং কোনো অবস্থাতেই, এখানে কি কেউ মাদকসেবী আছেন? যে মাদকসেবী থাকবে সাথে সাথে তাকে আপনারা এই মানবিক সংগঠন থেকে, স্বেচ্ছাসেবী সংস্থা থেকে বহিষ্কৃত করবেন। কোনো মাদকসেবীর ঠাঁই এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনে হতে পারে না। কোনো ধরনের চাঁদাবাজি কিংবা কোনো ধরনের অন্যায়কারী কিংবা কোনো ধরনের চায়ের দোকানে খেয়ে গায়ের জোরে টাকা না দিয়ে চলে যায়, এরকম কোনো লোক স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে থাকবে না। কি আমার কথা বুঝতে পারছেন আপনারা? ইনশাল্লাহ এটা নিয়ে, এই বিষয়গুলো থেকে আমরা সবাই দীক্ষা নিতে পারবো তো? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আচ্ছা, আজকে এখানে কিছু হুইল চেয়ার এবং সেলাই মেশিন আছে, এখানে তো দিবেই। এছাড়া আমাদের শ্রদ্ধেয় নোয়াখালী জেলার পুলিশ সুপার স্যার আলমগীর স্যারের নেতৃত্বে আমরা মানবিক পুলিশ ইউনিট থেকে খুব সহসাই কোম্পানিগঞ্জ থানা, সদর থানা এবং আরও বেশ কয়েকটি জায়গায় হুইল চেয়ার বিতরণ করব। আমার খুব দুঃখ লাগে, এখানে যে বাচ্চা মেয়ে বসে আছে, একজন দেখছি এই কৃত্রিম পা, আমরা এই যে একটা মেয়ে আছে, ওই পাশে আরেকজন আছে, মোট 3 জন এখানে দেখছি। আজকে অনেক বছর যাবত একটি পায়ের অভাবে তাদের স্বাভাবিক জীবন ব্যর্থ হচ্ছে। আমরা এখানে ঘোষণা দিয়ে গেছি এই মাসের মধ্যে এই 3 জনের মানবিক পুলিশ ইউনিট থেকে আমরা কৃত্রিম পা সংযোজন করে দিব। এরপর হচ্ছে আর হুইল চেয়ারের যে ব্যাপারটা, সেটাও আমাদের মাননীয় পুলিশ সুপার আলমগীর স্যার মহোদয় স্যারের মাধ্যমে আমরা এই নোয়াখালীতে হুইল চেয়ার বিতরণ কার্যক্রম শুরু করবো, যাতে পুরো নোয়াখালীতে কেউ বলতে না পারে যে আজকে 10 বছর যাবত একটি চেয়ারের অভাবে আমার মেয়েটা বা আমার ছেলেটা বা আমার বাচ্চাটা ঘরে বসে আছে, বাইরের আলো দেখতে পাচ্ছে না। এটা যাতে নোয়াখালীতে কেউ বলতে না পারে, এটাই আমাদের অঙ্গীকার ইনশাল্লাহ বাংলাদেশ পুলিশ মানবিক ইউনিটের পক্ষ থেকে। তো যাই হোক, দীর্ঘায়িত করবো না, আমার শ্রদ্ধেয় স্যার এখানে উপস্থিত আছে। স্যার আশা করি আপনাদের দিক নির্দেশনামূলক কিছু বলবে। সবার মানবিকতাবোধ জাগ্রত হোক। ধন্যবাদ সবাইকে। মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম।